সেটাকে ধারণ করেই এই বাংলা কলেজ 1971 সালেও বড় ভূমিকা রাখতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে। তৎকালীন অনেক শিক্ষার্থী শিক্ষকেরা স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতা যুদ্ধে 9 মাস এই কলেজটাকে দখল করে প্রতীকীভাবে উর্দু কলেজ হিসেবে নামকরণ করেছিল। তারপর আবার স্বাধীন বাংলাদেশে এই বাংলা কলেজ পরবর্তীতে সরকারি বাংলা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমাদের যে আবেগ এবং আকাঙ্ক্ষা, নিজের ভাষায় নিজের মায়ের ভাষায় কথা বলতে পাওয়ার যে প্রেরণা, সেটার কিন্তু জন্মভূমি এই ঐতিহাসিক বাংলা কলেজ। এই বাংলা কলেজে কালের বিবর্তনে যারা বিভিন্ন সময়ে শিক্ষা গ্রহণ করেছিলেন, তারা রাষ্ট্রে অনেক বড় বড় জায়গায় ভালো ভালো জায়গায় গিয়েছেন। এই বাংলা কলেজে রয়েছে একটা বর্ণালী অতীত, যেখান থেকে উঠে আসা ছাত্র নেতারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজকে আমাদের স্টেজে রয়েছেন রেজাউল করিম রিয়াজ ভাই, রয়েছেন শামীম পারভেজ ভাই, রয়েছেন হুমায়ুন কবির রওশন ভাই, রয়েছেন আমাদের অন্যান্য আরো নেতৃবৃন্দ, যারা বিভিন্ন সময়ে এই বাংলা কলেজকে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে ওনারা ঢাকা মহানগর উত্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী জায়গায় রয়েছেন। সেই ধারাবাহিকতাতেই আমরা বিশ্বাস করি আমার প্রিয় যে দুই ছোট ভাই আছেন এবং তাদের যে কমিটি রয়েছে, সরকারি বাংলা কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোখলেসুর রহমান, সদস্য সচিব বর্তমানে দায়িত্বপ্রাপ্ত হাফিজুর রহমান হাফিজ এবং অন্যান্য যারা রয়েছে, তারা প্রত্যেকেও আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ আরো অনেক ভালোভাবে রাজনীতিতে মহানগর এবং যার যার এলাকায় দায়িত্বপূর্ণ জায়গায় আসবেন। তারা প্রেরণা পায় কোথা থেকে? একদিকে যেমন রয়েছে বাংলা কলেজের ইতিহাস, ঠিক একইভাবে রয়েছে ছাত্র দলের ইতিহাস। আজকে ছাত্র দলের সেই ইতিহাসকে ধারণ করে কিন্তু নেতৃত্ব দিয়েছেন যিনি, সেই রাকিবুল ইসলাম রাকিব রয়েছে, সেই সংগ্রামী সভাপতি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার রুখে দাঁড়িয়েছিল, সেই যাত্রাবাড়ির কাছে গুলিবদ্ধ অবস্থায় যার হাতের যেই ছোঁয়া সেটি আজও বয়ে বেড়াচ্ছে। ছাত্রদল সেই প্রতিষ্ঠান, সেই সংগঠন যেখান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি 142 জন শহীদ হয়েছে। এটি বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠন বা আর কোনো রাজনৈতিক দলের ঐতিহ্য না, আর কোনো রাজনৈতিক দলের এর ধারে কাছে ত্যাগ সংগ্রাম নাই। ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর এই ছাত্র দলের প্রতিটি ইউনিট, প্রতিটি নেতা, প্রতিটি কর্মী গত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে অকতভয় ভূমিকা রেখেছিল। আজকে আমরা যেখানে রয়েছি সেই ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি রবিন খান কিংবা বিপ্লবী আহ্বায়ক, বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সহ ছাত্র দলের এখানে যারা রয়েছে, তাদের প্রত্যেকের এই গণ অভ্যুত্থানে রয়েছে একটি অবিস্মরণীয় ভূমিকা। আজকে এখানে যারা সাধারণ শিক্ষার্থী ভাই এবং বোনেরা রয়েছে, আমরা বিশ্বাস করি আপনারাও ঠিক একইভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাবেন। এই গণ অভ্যুত্থানে আপনারা অনেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নেমে এসেছিলেন যার যার অবস্থান থেকে, কোনো রাজনৈতিক আদর্শের জায়গা থেকে না, দেশপ্রেমে বলিয়ান হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। সেই বাংলাদেশ যেখানে রাষ্ট্র সবার জন্য সমতা, মর্যাদা এবং বৈষম্যহীন তথা মেধাভিত্তিক বাংলাদেশ ও সমাজ ব্যবস্থা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবে। যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করছি, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই রাজনীতি জন্মলগ্ন থেকে করে আসছে। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে, এমন একটি সরকার আসবে যেখানে তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, যেখানে নারীর ক্ষমতায়ন হয়, যেখানে যুবকদের জন্য, যুবতীর জন্য, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনদের জন্য সেই পলিসি হয় যার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয়, ব্যাপকভাবে দেশে এবং বিদেশে কর্মসংস্থান হয়। বিএনপি সেই রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চান যেখানে কর্মসংস্থান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন হবে সবচাইতে গুরুত্বপূর্ণ নীতিমালা। সেই বাংলাদেশ যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেভাবে গড়ে তুলব আগামীর সমৃদ্ধ এবং আগামীর সুদৃঢ় বাংলাদেশ, যেখানে প্রত্যেকের সুরক্ষা থাকবে, যেখানে প্রত্যেকের জন্য সুযোগ থাকবে জীবনে খুব বড় কিছু করার। আর সেটাই যদি করতে হয় তাহলে আসন্ন যে নির্বাচন রয়েছে তাতে ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির ঘাড়ে অর্পণ করতে হবে। কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে ঢেলে সাজিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ঢেলে সাজিয়েছিলেন, ঠিক একইভাবে আমাদের নেতা ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বাংলাদেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির মাধ্যমে নতুন ভাবে গড়ে তুলবেন আগামীর বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রায় আজকে আমরা যেখানে রয়েছি সেই ঢাকা 14তে ওনাদের মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী আমাদের বোন সানজিদা ইসলাম তুলি রয়েছেন,
সেই মায়ের ডাকার সংগঠনের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, গুম হওয়া প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে যিনি বাংলাদেশে এবং দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে গুমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন, যার ভাই, আমাদের ভাই সুমন ভাই আজও আমাদের মাঝে ফেরত আসেন নাই, সেই তুলি আপাকে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে কাজ করে জয়যুক্ত করব। যেভাবে আমরা জয়যুক্ত করব আমাদের পার্শ্ববর্তী দুটো আসন, ঢাকা 15 শফিকুল ইসলাম মিল্টন ভাইকে, ঢাকা 16-তে আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাইকে। এই মিরপুরের ঘাঁটি সবসময় ছিল ধানের শীষের ঘাঁটি। ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16, এই তিনটা আসনে ইনশাল্লাহ তুলিয়াপা, মিল্টন ভাই এবং আমিনুল ভাইয়ের বিজয় অনিবার্য। এবং সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এই তারুণ্যের ভূমিকা, আপনাদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস সাক্ষ্য দেয় আমাদের তরুণ তরুণী ভাই এবং বোনেরা যারা রয়েছেন, আজকে যারা আপনারা নবীন বরণে অংশগ্রহণ করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আগামীর বাংলাদেশের আপনারাই নেতৃত্ব দিবেন, আগামীর বাংলাদেশ আপনারাই গড়ে তুলবেন, আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় কাণ্ডারি আপনারা। যে রাজনৈতিক দল বিএনপির প্রতিনিধিত্ব আমরা করছি, আমাদের সর্বশক্তি দিয়ে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই তারুণ্যকে ধারণ করে আমরা আপনাদের পাশে থাকব। আপনারা এগিয়ে যাবেন, আপনাদেরকে সহযোগিতা করব আমরা, আর আমাদের সবাইকে নেতৃত্ব দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আবারও সরকারি বাংলা কলেজ ছাত্র দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, যারা স্টেজে রয়েছেন, যারা অতিথিবৃন্দ রয়েছেন, অনেক কষ্ট করে রোদে যেসব শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।